আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব স্টুডেন্ট এডিট, প্রমোশন এবং ডিটেলস নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 18টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 19তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /abc_school। তো আমি লগ ইন করবো। তো গত পর্বে আমরা স্টুডেন্ট ভিউটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখেন আমাদের ডিফল্ট অবস্থায় একটা স্টুডেন্টের লিস্ট আসবে, এবং যখন আমরা চার্জ করব তখন যা চার্জ করব সেই চার্জ অনুযায়ী স্টুডেন্ট আসবে। যেমন আমি 2019 ক্লাস 2 দিয়ে চার্জ করব, তাহলে 2019 ক্লাস 2 যে স্টুডেন্টগুলো আছে সেগুলো চলে আসবে। তো এটার মধ্যে আমরা এডিট করব। এডিটে যখন ক্লিক করব তখন আমাদের ফর্মটা আসবে। ওকে, তাহলে আমি কোডের মধ্যে চলে যাচ্ছি। তাহলে আমাদের রাউটসটা লাগবে, তো এটা আমি ওপেন করে রাখতেছি। তারপর লাগবে আমাদের ভিউ স্টুডেন্ট, এটা লাগবে, এটা ওপেন করে রাখলাম। তারপর আমাদের কন্ট্রোলারটা লাগবে, HTTP কন্ট্রোলার ব্যাকএন্ড স্টুডেন্ট রেস কন্ট্রোলার। ওকে, তিনটা আপাতত ওপেন করে রাখলাম। ওকে, তো এটা হলো আমাদের ভিউ ফাইল। তো এখানে দেখেন আমাদের দুইটা টেবিল ছিল মূলত। যখন আমরা সার্চ করি তখন একটা টেবিল আসবে আর বাই ডিফল্ট একটা টেবিল আসবে। তো দুইটা টেবিলের মধ্যেই সেম ডাটা। তো এখানে এডিটের একটা রাউট ছিল, এখানে দেখেন স্টুডেন্টস রেজিস্ট্রেশন ডট এডিট, আর সাথে ভ্যালু এর আইডি মানে প্রাইমারি কি আইডি এখানে পাস করা হয়েছে। এই যে ভ্যালু ভেরিয়েবল এর আইডি মানে প্রাইমারি কি আইডি, আর এটা মূলত অ্যাসাইন স্টুডেন্ট থেকে ডাটাগুলো নেওয়া হয়েছিল। এই যে অ্যাসাইন স্টুডেন্ট এর ওয়াল ডাটা পরিস করে, এবং সার্চ করে যখন আমরা নিচ্ছিলাম তখনও এই অ্যাসাইন স্টুডেন্ট টেবিল থেকেই। ওকে, তাহলে ভ্যালু এর আইডি মানে এখানে প্রাইমারি কি আইডি পাস করা হয়েছে। তো এখানে মূলত প্রাইমারি কি আইডি পাস করলে হবে না, এখানে স্টুডেন্ট আইডি পাস করতে হবে। যেমন আমি ডাটাবেসে চলে যাচ্ছি তাহলেই বুঝতে পারবেন। তো এটা হলো আমাদের অ্যাসাইন স্টুডেন্টস। তো আমরা এর প্রাইমারি কি আইডি ধরে আপডেট করব না, আমরা স্টুডেন্ট আইডি পাস করব। ওকে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি আমরা স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। তো এইটা একইভাবে আমাদের নিচের মধ্যেও দিতে হবে, যে নিচের টেবিলের এডিট যে আছে এখানে আইডি ইকুয়াল স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। ওকে, জাস্ট দুইটা রাউটের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমাদের রাউট ফোল্ডারে যেও চেঞ্জ করতে হবে। তো এখানে প্রাইমারি কি আইডি দেওয়া ছিল, এটাও আমি দেখেন যে এডিট /আইডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তো এটাও আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে সে এই রাউটে নিয়ে আসবে। তো এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে এডিট ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এডিট ফাংশন। ওকে, এটা স্টোর ফাংশন। তো স্টোর ফাংশনটা আমি আপাতত কলাপস করতেছি। ওকে, কলাপস করার পরে এটা হলো এডিট ফাংশন। তো এখানে স্লাইডার কন্ট্রোলার থেকে আমরা মূলত কন্ট্রোলার কপি করে নিয়ে আসছিলাম, তার মধ্যে একটু চেঞ্জ করব। তো এখানে দেখেন আমি চাচ্ছি যে আমাদের এডিট এবং অ্যাডের দুইটা কাজ একটা ফর্মের মধ্যেই করতে, সেটা হলো অ্যাড স্টুডেন্ট নামে যে ফর্মটা আমরা গত পর্বে কাজ করেছিলাম, গত পর্বে বলতে তার আগের পর্বে। তো এই ফর্মটার মধ্যেই করব। তাহলে এই ফর্মটার মধ্যে যেহেতু করব, এই যে উপরে দেখেন অ্যাডের জন্য আমি রিটার্ন করেছিলাম এই ফাইলটার মধ্যে অ্যাড স্টুডেন্ট। তাহলে এই পুরো জিনিসটা আমি কপি করে নিয়ে আসবো। ওকে, কপি করে নিয়ে আসে যে আমাদের এডিটের মধ্যে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন এটা রিমুভ করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে সে ইয়ার ক্লাস গ্রুপ শিফট এগুলো তো নিয়ে যাবেই, নইলে আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে। তারপরে সেম ফর্মটার মধ্যেই যাবে এবং এই ডাটা নিয়ে যাবে। আর এডিট ডাটাটা আমি এখন ডাটার মধ্যে নিয়ে নেব। এটাও এডিট ডাটার মধ্যে এডিট ডাটা নিয়ে নিলাম। আর এটা স্লাইডার মডেল না, এটা হবে মূলত
অ্যাসাইন স্টুডেন্ট মডেল। ওকে, অ্যাসাইন স্টুডেন্ট where স্টুডেন্ট আইডি। ওকে, স্টুডেন্ট আইডি ইকুয়াল আমরা যে স্টুডেন্ট আইডি পাস করেছি, তারপর এটা আমি ফার্স্ট করব, ফার্স্ট। তো এখানে দেখেন এই আইডি দিলে হবে না, মূলত আমরা এখান থেকে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি পাস করেছি, তাহলে এই আইডিটা দিতে হবে, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। ওকে, এখন যদি আমি এডিট ডাটাটা ডিডি করি তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো ডাটা পাইছি কি না। এডিট ডাটা, আর এটা আমি ট্রু অ্যারে করব। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তো আমি চাচ্ছি কোনটা এডিট করব, দেখি। রিলোড করলাম। ওকে, তো আমাদের প্রথম যেটা বাই ডিফল্ট ছিল তো এটাতে আমি এডিট করি। ওকে, এমডি সাইম, তো এটাকে আমি ওকে দেবো, এডিটে দিব। দেখেন এডিটে দেওয়ার পরে আমাদের অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আমরা পেয়ে গেছি। তো এখানে দেখেন অ্যাসাইন স্টুডেন্টের রিলেশন জয়েন আছে আবার ইউজারের সাথে, অর্থাৎ ইউজারের আইডি মূলত এখানে ফরেন কি হিসেবে আসছে। তাহলে ইউজারের জন্য আমরা একটা রিলেশনশিপ করেছিলাম গত পর্বে অ্যাসাইন স্টুডেন্ট মডেলের মধ্যে। যেমন এটা মডেলে চলে যাচ্ছে আমি, যাওয়ার পরে দেখেন এই যে স্টুডেন্ট নামে একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করেছিলাম, আর সেটা ইউজার এর মডেলের মধ্যে, ইউজার মডেলের সাথে। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম যে স্টুডেন্ট আইডি ইকুয়াল ইউজারের প্রাইমারি কি আইডি। তাহলে আমি এই স্টুডেন্ট ফাংশনটা উইথ করে পাস করে দেব। ওকে, এখানে তাহলে আমি লিখব উইথ, এখানে স্টুডেন্ট। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো যে রিলেশনশিপটাও চলে আসবে। হ্যাঁ, দেখেন আমরা স্টুডেন্ট পাইলাম। স্টুডেন্টে যখন ঢুকবো তো আমাদের ইউজার টেবিলের মধ্যে স্টুডেন্টের নাম, ইউজার টাইপ, যা ইনফরমেশনগুলো আছে সবগুলাই আমরা পেয়ে গেলাম। ওকে, তারপরে আরেকটা জিনিস দেখেন, আমাদের ডিসকাউন্ট স্টুডেন্টের মধ্যে আবার একটা রিলেশনশিপ আছে। তো এটার মধ্যে আবার যে রিলেশনশিপটা সেটা হলো অ্যাসাইন স্টুডেন্ট আইডি, এখানে আবার ফরেন কি হিসেবে আসছে। তার মানে আমি কিন্তু অ্যাসাইন স্টুডেন্ট থেকে ডাটা নিচ্ছি, তো এর মধ্যে কিন্তু এ আইডি নাই, বরঞ্চ এ আইডি এর মধ্যে আসছে। তাহলে আমার রিলেশনশিপটা একটু উল্টা দিতে হবে। তো আমি কন্ট্রোলার মডেলের মধ্যে চলে যাচ্ছি, যে একটা নতুন রিলেশনশিপ করব। জাস্ট এটা আমি একটু রিভার্স করে দেব, যেহেতু আমাদের এই অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে এই ডিসকাউন্টের কোনো আইডি নাই, বরং ডিসকাউন্টের মধ্যে অ্যাসাইন স্টুডেন্টের আইডি গেছে। তাহলে জাস্ট এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন ডিসকাউন্ট, আর এটা হবে ডিসকাউন্ট স্টুডেন্ট মডেল। ওকে, আর এখানে জাস্ট ফাংশনটা এবার উল্টা কোয়েরি হবে, আইডি ইকুয়াল অ্যাসাইন স্টুডেন্ট আইডি, অ্যাসাইন স্টুডেন্ট আইডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। যেমন এ আইডি হইল আমাদের এই যে এটার আইডি, আর এ আইডি হইল অ্যাসাইন স্টুডেন্ট আইডি হইল এটার আইডি। ওকে, খালি জাস্ট রিভার্স করে দিলাম। যেমন ইয়ার আইডি আবার আমাদের এটার মধ্যে আছে, অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে আছে, আর এ আইডি হলো ইয়ারের প্রাইমারি আইডি। বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে গেল। ডিসকাউন্ট স্টুডেন্টের মধ্যে আইডি হলো এটা, আর এ আইডি হলো ইয়ার প্রাইমারি কি আইডি। ওকে, তাহলে এখন আমি এই ডিসকাউন্টটাও পাস করে দেব আমাদের এই যে এডিট এর উইথের মধ্যে। দেখেন উইথ ডিসকাউন্ট। এখন যদি রেডি করি তাহলে ডিসকাউন্টের মধ্যেও আমরা রিলেশনটা পাইতেছি কিনা সেটা একটু চেক করতে পারবো। ওকে, এখানে একটা কলাম নট ফাউন্ড, আননোন কলাম, ডিসকাউন্ট স্টুডেন্টস, অ্যাসাইন স্টুডেন্ট আইডি। ওকে, এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি, এই যে এখানে অ্যাসিং হয়ে গেছে অবশ্য। তো এটা আমাদের হবে অ্যাসাইন স্টুডেন্ট আইডি। ওকে, আমি স্পেলিং মিস্টেকটা খুব বেশি করি,
হ্যাঁ, অ্যাসাইন স্টুডেন্ট আইডি। এবার মনে হয় ঠিক থাকার কথা, দেখি। এবার দেখেন এই যে আমরা ডিসকাউন্টের দিয়েও এটার সাথেও একটা রিলেশনশিপ হয়ে গেলো। এটা অ্যাসাইন স্টুডেন্ট আইডি 1 আর সব কিছু ঠিকঠাক আছে। তার মানে আমরা এখন এই ডিসকাউন্ট স্টুডেন্ট ফাংশন ধরে বাকি এগুলা সিলেক্টেড করতে পারবো। ওকে, তাহলে এই কন্ট্রোলার থেকে আমি এডিট ডেটাটা কমেন্টে রেখে দিলাম। রেখে দিয়ে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের অ্যাডের যে ফর্মটা ছিল সেই ফর্মের মধ্যেই নিয়ে যাবে। ওকে, তো আগের ফর্মটাতে নিয়ে গেল। যাওয়ার পর দেখেন এখানে আমরা কন্ডিশন দিয়ে রাখছিলাম এডিট হয়ে যাবে, এটা এডিট হয়ে গেল এবং নিচেটা আপডেট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটাও আপডেট হয়ে গেল। তাহলে আমি অ্যাডের ফর্মটাতে চলে যাচ্ছি। দেখেন এটা হলো আমাদের অ্যাডের ফর্ম। তো এখানে দেখেন এই যে আমি কন্ডিশন দিয়ে রাখছিলাম যদি সেট এডিট ডাটা হয় তাহলে এডিট ডাটা পাইলেই এডিট স্টুডেন্ট হয়ে গেল, নইলে অ্যাড স্টুডেন্ট। আর নিচে সাবমিট বাটনটাও, এটা যদি এডিট ডাটা পাই তাহলে আপডেট হয়ে যাবে, নইলে সাবমিট। ওকে, এখন আমাদের দেখেন সবগুলা ভ্যালু সিলেক্টেড করাইতে হবে, যেহেতু এডিট মোডে নিয়ে আসলাম। তো এখানে দেখেন এই যে এই ডাটাগুলা সবগুলা কিন্তু মূলত থেকে আমাদের ইউজার্স টেবিল থেকে আসবে, অর্থাৎ আমি যে স্টুডেন্ট নামে যে উইথ করে পাঠাইলাম সেই স্টুডেন্ট ধরে মূলত ভ্যালুগুলো শো করাইতে হবে। তাহলে আমি স্টুডেন্ট ফাংশনটা জাস্ট কপি এখানে দিয়ে দেব আমাদের অ্যাড ফর্মটা। এখানে দেখেন এডিট ডাটা, এর মধ্যে স্টুডেন্ট ফাংশন, তারপরে স্টুডেন্ট ফাংশন যেহেতু ঢুকলাম তার মানে ইউজার টেবিলে ঢুকে গেলাম, তারপরে ইউজার টেবিলের নেম। ওকে, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের দেখেন এই যে স্টুডেন্টের নামটা চলে আসছে। ওকে, তাহলে একইভাবে আমি কিন্তু একটু একটু করে স্ক্রল করে নিচে নামবো। আর এখানে দেখেন ফর্মের অ্যাকশনটাও আগে একটু করে নেই। তো এখানেও যেটা কন্ডিশন দেওয়া আছে, এডিট ডাটা যখন এডিট মোডে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপডেট রাউট, আর এডিট ডাটা এর এখানে আইডি না, এখানে স্টুডেন্ট আইডি পাস করতে হবে আপডেটের সময়। ওকে, তাহলে এই যে স্টুডেন্ট আইডি দিয়ে দেব। আপডেটের এই যে পোস্ট মেথডে যাবে, এখানে স্টুডেন্ট আইডি, আর ফর্মের মধ্যে ওইটা দিয়ে দেবো স্টুডেন্ট আইডি। ওকে, তাহলে দেখেন এই ভ্যালুটা যে স্টুডেন্ট দিয়ে ফাংশন করে নেমটা শো করাইলাম। তো একইভাবে আমাদের এফ নেম মানে ফাদার নেম শো করাইতে হবে। তাহলে পরেরটা হবে জাস্ট এফ নেম, তো আমি কপি করে করে দিয়ে দিচ্ছি। আর এটা হবে আমাদের এম নেম, তারপরটা হবে আমাদের মোবাইল, কারণ এই সবগুলো আমাদের ইউজার্স টেবিল থেকে আসতেছে। তারপরটা অ্যাড্রেস। ওকে, তারপর আমাদের সিলেক্ট অপশনে চলে যাব। দেখেন আমাদের সবগুলা ভ্যালু আমরা নিয়ে আসতে পারছি। এখন জেন্ডার সিলেক্ট করতে হবে, তাহলে এখানে জাস্ট কন্ডিশন দিতে হবে if is set $sign edit data এর স্টুডেন্ট ফাংশন এর কি জেন্ডার। ওকে, ইকুয়াল এই যে মেল, এটা যদি মেল হয় তাহলে কি হবে ইকো সিলেক্টেড। এখানে ইফ দিতে হবে, ইফ এই যে ইফ। ওকে, তাহলে ইকো সিলেক্ট, এখানে সিঙ্গেল কোটেশন দেয় যেহেতু সবগুলো সিঙ্গেল দিলাম, সিলেক্টেড এলস ফাঁকা। ওকে, যদি মেল হয় তাহলে মেল সিলেক্টেড, আর যদি ফিমেল হয় তাহলে ফিমেল সিলেক্টেড। এটা কপি করতেছি, কপি করে এখানেও পেস্ট করে দিচ্ছি। এই জেন্ডার ইকুয়াল যদি ফিমেল হয় তাহলে ফিমেল সিলেক্টেড। এখন দেখি ব্রাউজারটা রিলোড করলে তাহলে মেলটা সিলেক্টেড হওয়ার কথা, সিলেক্টেড হয়নি। জেন্ডার, ওকে, এখানে মনে হয় একটা অবশ্যই ঝামেলা হয়েছে, মিস্টেক হয়েছে।
ইফ is set edit data স্টুডেন্ট ফাংশন এর জেন্ডার, এই যে আমি স্পেলিং মিস্টেক করি, যেটা জেন্ডার হয়ে গেছে, এটা সমস্যা। ওকে, এটা জেন্ডার এইবার সিলেক্টেড হবে। এবার দেখেন আমাদের মেলটা সিলেক্টেড হয়ে গেছে। তো আমি সেম কন্ডিশন দেবো রিলিজিয়ন এর ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমি কপি করতেছি, তারপর একটু চেঞ্জ করে নেব। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে স্টুডেন্টের জেন্ডার না, এখন হবে স্টুডেন্টের রিলিজিয়ন ইকুয়াল যদি ইসলাম হয় তাহলে প্রথম ইসলামটা সিলেক্টেড হবে। ওকে, একইভাবে এটা কপি করব। আশা করি বুঝতেছেন, এগুলা যেহেতু স্ট্যাটিক ভ্যালু দেওয়া আছে এই জন্য এভাবে দিতে হবে। দুইটা একবার দিয়ে দিলাম। তারপরটা যদি হিন্দু হয়, জেন্ডার ইকুয়াল রিলিজিয়ন ইকুয়াল যদি হিন্দু হয় তাহলে হিন্দু সিলেক্টেড হবে, আর এটা যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান সিলেক্টেড হবে। ওকে, তিনটাই দিয়ে দিলাম। তারপরটা হবে আমাদের এডিট ডাটা এর ডিওবি, ডেট অফ বার্থ, তাহলে উপরটা কপি করে নিয়ে আসতেছি, তারপর ডিওবিটা চেঞ্জ করে দেব। ওকে, এডিট ডাটা এর ডিওবি, ডেট অফ বার্থ। ওকে, এখন দেখি ব্রাউজারটা রিলোড করলে কি হয়। দেখেন ডেট অফ বার্থও চলে আসছে। ওকে, এখানে দেখেন ইয়ার মান্থ ডে ফরম্যাটে আসতেছে, তো এই ফরম্যাটে থাকলেও সমস্যা নেই। আবার যখন আমরা সিলেক্ট করব তখন ডে ইয়ার মান্থ ফরম্যাটে হবে, তো এটা ফ্যাক্ট না। আর এখানে দেখেন ডিসকাউন্ট, তো ডিসকাউন্টের ক্ষেত্রে এখন আমাদের ডিসকাউন্ট ফাংশন দিতে হবে, স্টুডেন্ট ফাংশন দিলে হবে না। যে আমরা যে ডিসকাউন্টও পাস করেছি উইথের মধ্যে, সেই ডিসকাউন্ট দিয়ে ফিল্ডের নামও মূলত আমাদের মনে হয় ডিসকাউন্ট। ফিল্ডের নাম দেখি, হ্যাঁ ফিল্ডের নামও ডিসকাউন্ট, তাহলে আমাদের ফাংশন ডিসকাউন্ট প্লাস ফিল্ডের নাম ডিসকাউন্ট দুইটাই দিতে হবে। তাহলে দেখেন ডিসকাউন্টের ক্ষেত্রে এখানে এডিট ডাটা এর ডিসকাউন্ট ফাংশন, তারপর একটা হলো ফিল্ডের নামও ডিসকাউন্ট। ওকে, এখন যদি বাজারটা রিলোড করি তাহলে আমাদের ডিসকাউন্টটাও চলে আসার কথা। হ্যাঁ 30 চলে আসছে, এই যে আমাদের এখানে ডিসকাউন্ট দেখেন 30, এসএন আইডি, এসএন স্টুডেন্ট আইডি 1। ওকে, তাহলে আমাদের এখন এইগুলা সিলেক্টেড করাইতে হবে। আর এখানে একটা জিনিস দেখেন, এইগুলা কিন্তু আমাদের সরাসরি এসএন স্টুডেন্ট থেকেই আসতেছে, তার মানে আমরা সরাসরি এডিট ডাটা থেকেই পাচ্ছি, এখানে আর ইউজার্স থেকে আসতেছে না। তাহলে এখানে জাস্ট কন্ডিশন দিয়ে দেব, ইফ $@ অবশ্যই দিবেন সবগুলাতে, যেহেতু একটা ফর্মে ইয়া করতেছি, নাহলে আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে। এডিট ডাটা এর এই যে ইয়ার আইডি ইকুয়াল $, এই যে ইয়ার ভেরিয়েবল এর প্রাইমারি কি আইডি, এটা যদি হয় তাহলে ইকু সিলেক্টেড এলস পাকা। দেখেন এখানে আমি কিন্তু ডাবল কোটেশন ইউজ করতেছি আর উপরে ইউজ করেছি সিঙ্গেল কোটেশন। তো এটা আপনারা যেটাই করেন না কেন কোনো সমস্যা দেবে না, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ইউজ করতে পারেন। এখন দেখেন আমি ইয়ার দিলাম, তো ইয়ারটা আমাদের সিলেক্টেড হয়ে যাওয়ার কথা, দেখি আমাদের 2020 ইয়ার সিলেক্টেড হয়ে গেল। তো এটা আমি কপি করতেছি, দেখেন এখানে তো কপি করলাম, কপি করে এখানেও জাস্ট দিয়ে দিচ্ছি। তো এটার ক্ষেত্রে এডিট ডাটা এর ক্লাস আইডি, ওকে ক্লাস আইডি ইকুয়াল এই যে সিএলএস ভেরিয়েবল এর প্রাইমারি কি আইডি, তাহলে সিলেক্টেড। আবার এটার মধ্যে দিয়ে দিতেছি, এখানে হবে এডিট ডাটা এর গ্রুপ আইডি, এই যে গ্রুপ আইডি। তারপর এখানে জিআরপি ভেরিয়েবল এর প্রাইমারি কি আইডি, জিআরপি এর প্রাইমারি কি আইডি যদি হয় তাহলে সিলেক্টেড।
তারপরে একইভাবে শিফটের ক্ষেত্রে এখানে শিফট আইডি, এই যে শিফট আইডি, আর এখানে শিফট ভেরিয়েবল এর প্রাইমারি আইডি। ওকে, এটা প্রাইমারি আইডি যদি হয় তাহলে সিলেক্টেড। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের ইয়ার সিলেক্টেড হয়ে গেলো, ক্লাস 1 হয়ে গেল। আর এই দুইটা তো আমরা দিছিলামই না, কারণ যেহেতু 1 ক্লাস এর মধ্যে তার এই জন্য গ্রুপ নাই। আর শিফট যেহেতু আমাদের স্কুলে আপাতত আমি রাখতেছি না, এই জন্য শিফটও দেইনি। ওকে, এখন ইমেজটার ক্ষেত্রেও আমরা সেম কন্ডিশন দিব, যে যদি ইমেজ থাকে তাহলে শো হবে, আর যদি না থাকে তাহলে নো ইমেজ ফাউন্ড এটা শো হবে। তাহলে যে আমাদের ভিউ ফাইল যেটা ছিল, ভিউ ফাইলের কোডটা আমি কপি করে নিয়ে আসতেছি। এই যে আমাদের ইমেজের কোডটাই কপি করতেছি। কপি করে জাস্ট এখানে কন্ডিশনের মধ্যে দিয়ে দেব। দেখেন এই কন্ডিশনের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে ইফ নট এমটি ভ্যালু না, মূলত এখানে হবে যে আমরা এডিট ডাটা যেটা পাস করেছি, এই যে এডিট ডাটা, তাহলে এখানে দিয়ে দেবো যে এডিট ডাটা স্টুডেন্ট ফাংশন। এর ইমেজটা যদি নট এমটি না হয় তাহলেই স্টুডেন্ট ফোল্ডার এর এডিট ডাটা স্টুডেন্ট এর ইমেজ ফিল্ডটা শো হবে, এলস নো ইমেজ ডট পিএনজি যে ইমেজটা আছে সেইটা শো হবে। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের ইমেজটাও শো হচ্ছে। ওকে, এখন আমরা আপডেটে ক্লিক করলে সে আমাকে এই যে উপরের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনে নিয়ে যাবে। এখানে দেখেন আর ফর্মের মধ্যে কোনো কাজ নাই, আর এখানে সবগুলো সিম্পল কাজ করা হয়েছে, আর ফর্ম ভ্যালিডেশনে যা আছে সব থাকবে। এখন আপডেটে ক্লিক করলে সে আমাকে এই যে এই রাউটাতে নিয়ে যাবে, ডট আপডেট, সাথে এডিট ডাটা এর স্টুডেন্ট আইডি নিয়ে যাবে। ওকে, তার মানে সে আমাকে এই যে এই আপডেটটা নিয়ে আসতেছে রাউটে, তার মানে এই আপডেট ফাংশনে চলে যাবে নিয়ে। তাহলে আমি চলে যাচ্ছি আপডেট ফাংশন। তো এটা হলো আমাদের আপডেট ফাংশন। তো এই আপডেট ফাংশনটা আমি এইভাবে এটা রাখবো না, মূলত এটা আপাতত নিচে রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করে আমরা এই যে স্টুড যেটা করছিলাম সেটা আমি কপি করে নিয়ে আসতেছি। দেখেন পুরোটা কপি করলাম একবারে এই পর্যন্ত। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানেও ডিবি ট্রানজ্যাকশন আছে। তো এখানে দেখেন আপডেটের সময় এই আইডি না, এখানে মূলত স্টুডেন্ট আইডি আমরা যেটা পাস করেছি, দেখেন এই যে স্টুডেন্ট আইডি, তাহলে এখানে দিয়ে দেব স্টুডেন্ট আইডি। ওকে, তারপর দেখেন এখানে যে ডিবি ট্রানজ্যাকশন এর মধ্যে রিকোয়েস্ট যেহেতু ইউজ করেছি, তাহলে এই রিকোয়েস্ট কমা দিয়ে এই স্টুডেন্ট আইডিটাও ডিবি ট্রানজ্যাকশনের মধ্যে দিতে হবে, নইলে আনডিফাইন্ড বলবে স্টুডেন্ট আইডি। ওকে, তারপরে দেখেন যে আমাদের আপডেটের সময় আমরা মূলত আইডি কার্ড জেনারেট ইনসার্টের সময় হয়ে যাবে, তাহলে এটা আপডেটের সময় চেক এগুলো লাগবে না, পুরোটা আমি এখান থেকে রিমুভ দিয়ে দিলাম। তারপরে যে র্যান্ট এটাও লাগবে না, এটা শুধু ইনসার্টের ক্ষেত্রে লাগবে, পাসওয়ার্ডও লাগবে না আপডেটের সময়, ইউজার টাইপও লাগবে না, কোডও লাগবে না, সবগুলো রিমুভ দিয়ে দিলাম। আর এখানে ইউজার এর নিউ ইউজার ফাংশন হবে না, এখন হবে মূলত ইউজার হোয়ার আইডি ইকুয়াল স্টুডেন্ট আইডি। ওকে, তারপরে এটা ফার্স্ট, অর্থাৎ ইউজারের প্রাইমারি কি আইডি মূলত এই অ্যাসাইন স্টুডেন্টের স্টুডেন্ট আইডি। ওকে, তারপরে যা আছে রিকোয়েস্টের নেম সব কিছু ঠিকঠাক থাকবে, আর এখানে সব কিছু ঠিক, কিন্তু ইমেজটা আনলিঙ্ক করতে হবে। ওকে, তাহলে যদি ইমেজ দেয় তাহলে আমরা আগের ইমেজটা আনলিঙ্ক করব। দেখেন রিকোয়েস্ট ইমেল ফাইল আসে, তাহলে আগেরটা আনলিঙ্ক করে দেব। দেখেন এই লাইনটা জাস্ট লিখবেন সেটা, এটার পরে দেখেন আমি এটার পরে একটা এন্টার দেব, দেওয়ার পরে এই লাইনটা নিয়ে আসছি।
@unlink পাবলিক ফাংশন স্টুডেন্ট ইমেজেস ফোল্ডার এর ইউজার, যেটা আমরা যে ইউজার পাস্ট করলাম তার ইমেজটা আনলিঙ্ক করবে, দেন আবার আগের মতো মুভ করে দেবে। তারপর ইউজার সেভ হইলো, সেভ হওয়ার পরে অ্যাসাইন স্টুডেন্ট, এখানে নিউ না, এখানে অ্যাসাইন স্টুডেন্ট মডেল হোয়ার। তো এইখানে আরেকটা জিনিস কাজ করতে হবে, দেখেন এডিট, ওকে, এখানেও দিতে হবে হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল এই যে স্টুডেন্ট আইডি যেটা আমরা পাস করেছি। ফার্স্ট, তো এখানে একটা জিনিস দেখেন, অ্যাসাইন স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি কিন্তু সেম থাকবে অনেকগুলা। কিভাবে থাকবে, মনে করেন একটা স্টুডেন্ট ক্লাস 1-এ ভর্তি হলো, পরের বছর সে প্রমোশন পেয়ে ক্লাস 2-তে গেল, যাওয়ার পরে তার পুরানো ডাটাটা কিন্তু এখানে রয়েই যাবে। আবার যখন সে প্রমোশন হয়ে ক্লাস 3-তে যাবে তখন ক্লাস 1 প্লাস ক্লাস 2 এই দুটার ডাটাও রয়ে যাবে। এইভাবে যদি একটা স্টুডেন্ট 10 পর্যন্ত পড়ে তাহলে তার পুরাতন 9টা ডাটা সহ 10টা ডাটা হবে, তার মানে তার স্টুডেন্ট আইডি কিন্তু সেমই থাকতেছে। তো এই ক্ষেত্রে আমি শুধু স্টুডেন্ট আইডি দিয়ে তাকে আপডেট করাইতে পারবো না, যেহেতু স্টুডেন্ট আইডি 8টা 9টা থাকতেছে। এই ক্ষেত্রে তার আমি এই প্রাইমারি কিটাও লাগবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি প্রাইমারি কিটা ইনপুটটায় ফিডেন অবস্থায় ফর্ম থেকে পাস করে দিব। ওকে, তাহলে এই যে এটা আমাদের ফর্মের নিচে দেখেন CSRF এর নিচে আমি একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট টাইপ হিডেন, এখানে নেম ইকুয়াল আমি দিয়ে দিব আইডি, আর এখানে ভ্যালু ইকুয়াল আমি বলে দেবো এই যে এডিট ডাটা ভেরিয়েবল যেটা আমরা বানাম, অবশ্যই @ দিবেন, $$ এডিট ডাটা এর আইডি। এই আইডি মানে কি, এডিট ডাটা এর আইডি প্রাইমারি কি আইডি মানে অ্যাসাইন স্টুডেন্ট এর প্রাইমারি কি আইডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই প্রাইমারি কি আইডি নেম দিলাম আইডি, তার মানে রিকোয়েস্ট হিসেবে আইডি ইকুয়াল আইডি হিসেবে যাবে। এটা আমি সেভ করলাম। এখন এখানে আমি কন্ডিশন দেবো আর একটা, হয় আর আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে আইডিটা আসবে। ওকে, তাহলে এটা ধরে ফার্স্ট করবে, ফার্স্ট করার পরে এখানে স্টুডেন্টের আইডি ইকুয়াল এটা দেওয়ার এখানে দরকার নাই, ইউজারের আইডি, তারপরে ইয়ার আইডি সব কিছু ঠিকঠাক আছে, শিফট আইডি। এখন নিউ ডিসকাউন্ট না, এটাও ডিসকাউন্টের সাথে চেঞ্জ করতে পারে, তো এই ক্ষেত্রে আবার দেব হোয়ার, এখানে দেখেন কি হবে, এখানে অ্যাসাইন স্টুডেন্ট আইডি, যে দেখেন অ্যাসাইন স্টুডেন্ট আইডি ইকুয়াল রিকোয়েস্ট এর আইডি, এখানে দেখেন, তারপর এটা ফার্স্ট। ওকে, তো এটা আশা করি বুঝতে পারছেন। অ্যাসাইন স্টুডেন্ট আইডি এর হোয়ার আমি কন্ডিশন দিলাম রিকোয়েস্ট এর আইডি, অর্থাৎ এই আমাদের অ্যাসাইন স্টুডেন্টের প্রাইমারি কি আইডি মূলত এই ডিসকাউন্ট স্টুডেন্টের অ্যাসাইন স্টুডেন্ট আইডি। তাহলে এখানে আমি এই কন্ডিশন দিয়ে দিলাম, তারপরে ভিতরে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এটা চেঞ্জ করে দেওয়া যায় এবং এইটাও চেঞ্জ করে দেওয়া যায়, আপডেটের সময় তার এই দুইটার ইফেক্ট পড়তেছে না, তো আপডেটের এই সময় এই দুইটা আমি ফিল্ড ফেলেও দিতে পারি, সমস্যা হবে না। তারপর এটা রিডাইরেক্ট করে এই রাউটে নিয়ে যাবে সাকসেস ফাংশন, আর মেসেজ দেবে ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, তো এই জিনিসটা জাস্ট আপনারা দেখে টাইপ করবেন, আর ফর্মের মধ্যে কি চেঞ্জ করলাম এটা তো বুঝতেই পারছেন। দেখেন এটা আপডেটের সময় ডিবি ট্রানজ্যাকশনের মধ্যে স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম যেটা পাস করছি, এখানে সব দিয়ে দিলাম, আর এটা তো এডিটের সময় জাস্ট এই কাজ করলাম। ওকে, দেখি আপডেটের সময় আমাদের আপডেট হয় কি না। রিলোড করলাম, করার পরে আমি চাচ্ছি যে তার ডিসকাউন্টটা 30-এর জায়গায় যে 50 দিয়ে দিলাম, আর তার নামটা এমডি সাইমের জায়গায় আমি বললাম এমডি সাইম খান দিয়ে এখন আমি আপডেট দিলাম। দেখেন স্টুডেন্ট ডাটা আপডেটেড সাকসেসফুলি, দেখেন এই যে এমডি সাইম খান হয়ে গেল। এবং এটা যদি আমি
এডিটে যাই তাহলে দেখবো এটা আমরা 50% হয়ে গেছে, তার মানে আমরা ডাটা ঠিকঠাকভাবে আপডেট করতে পারছি। ওকে, তাহলে আপডেটটা বুঝতে পারছেন অবশ্যই কিভাবে কি করলাম। জাস্ট এটা এডিটের ফাংশন, আর এটা হলো আপডেটের কোডের ফাংশন। দেখেন আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, আর এটা হলো আমাদের রাউট, এর মধ্যে চেঞ্জ করলাম। আর এটা অ্যাডের ফর্ম তো বুঝতেই পারছেন, জাস্ট একটা ইনপুটটা ফিডের অবস্থায় আইডি পাস করে দিয়েছি। ওকে, আর এটা হলো মডেল। এখন তাহলে আমি প্রমোশনটাও করে ফেলি, এবং যদি প্রমোশন করার পরে যদি সময় পাই তাহলে পিডিএফটাও আমরা করে ফেলব। ওকে, তাহলে যে ভিউয়ের মধ্যে চলে যাচ্ছি, আমাদের যে লিঙ্কটা আছে এডিটের, তার নিচে আমি আরেকটা লিঙ্ক নিব অ্যাটাক, সেটা প্রমোশনের জন্য। তো এটা মূলত আমাদের প্রমোশনের এটা আমি বলছিলাম যে নিচে আর একটা মেনু নিব, কিন্তু না, দেখতেছি যে নিচে মেনু নেওয়ার দরকার নাই, কারণ আমি উপরে করতে পারবো। ওকে, জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে এখন নিচে আর একটা মেনু নিচ্ছি, অ্যাটাক নিচ্ছি। এটার টাইটেল দিয়ে দেব প্রমোশন, আর এটা বাটন আমি সাকসেস দিয়ে দিচ্ছি। তাহলে প্রমোশনের জন্য আমার একটা রাউট ক্রিয়েট করতে হবে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডট, এখানে প্রমোশন দিয়ে দিচ্ছি, প্রমোশন। আর এই ক্ষেত্রেও ভ্যালু এর স্টুডেন্ট আইডি নিয়ে যাবে। ওকে, আর এখানে ফন্ট অসামের এডিট না, এখানে আমি আপাতত স্যাক মানে আইকনটা দিয়ে রাখতেছি, তো এটা পরবর্তী সময় আপনার চেঞ্জও করে নিতে পারেন। তো এটা আমি কপি করে নিচের টেবিলটাতে দিয়ে দিব, কারণ আমাদের দুইটা টেবিলেই দিতে হবে, একটা বাই ডিফল্ট আসবে আর একটা চার্জ করার পরে আসবে। ওকে, দুইটা দিলাম। এখন এই প্রমোশন নামে আমার একটা রাউট ক্রিয়েট করতে হবে, তাহলে যে এডিটটা আমি কপি করে নিচে পেস্ট করতেছি, পেস্ট করলাম। তো এখানে জাস্ট আমি বলে দেব প্রমোশন, প্রমোশন, আর এখানেও এডিট না, এখানেও জাস্ট আমার হবে রাউট প্রমোশন। ওকে, তাহলে এই রাউটটাই মূলত প্রমোশন। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে বুঝতে পারবো কোনো এরর দেয় কিনা, না কোনো এরর নাই। তো আমি লিস্টে চলে যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমাদের যে এখানে একটা ফন্ট অসামের আইকন আসছে প্রমোশন, তো এটাতে ক্লিক করলে সে এডিটের মতোই ফর্মটাতে নিয়ে আসবে। ওকে, মানে এডিটে আমি যেভাবে ফর্মের ডাটাগুলো নিয়ে আসলাম সেইভাবেই পুরা ফর্মটা আসবে। দেন প্রমোশনের সময় নর্মালি কী জিনিসটা চেঞ্জ করবে দেখেন, একটা ছাত্র ক্লাসটা তার চেঞ্জ হবে এবং তার ইয়ারটা চেঞ্জ হবে। মানে সে মনে করেন এখন 2020 ইয়ারে আছে, যদি তাকে আগামী বছর প্রমোশন দেওয়া ক্লাস আরেকটা ক্লাসে চেঞ্জ করা হয়, তখন তার ইয়ার হবে 2021 এবং তার ক্লাসটা চেঞ্জ হবে। এবং প্রয়োজনে সে ডিসকাউন্টটাও এদিক সেদিক হতে পারে। কীরকম হতে পারে, মনে করেন একটা ছাত্র খুব দরিদ্র আছে, সে এখন 50% সারে পড়াশোনা করতেছে, তো পরবর্তী সময় দেখা গেল তার আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, সে আর তখন ফ্রিতে পড়বে না, ফুল বেতন দিবে, তখন তার ডিসকাউন্ট আবার পরের বছর প্রমোশনের সময় 0 দিয়ে দিবে। আবার এমন হতে পারে সে আরও দরিদ্র হয়ে যেতে পারে, তাহলে 50%-এর জায়গায় আরও 10% সে সুযোগ পাইতে পারে। ওকে, তো এটাই হলো প্রমোশন। আর প্রমোশনের সময় ওই ডাটাটা আপডেট হবে না, অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে আবার নতুন করে তার নতুন ইয়ার এবং নতুন ক্লাসের নামে ওই স্টুডেন্টের আর একটা রো এখানে ইনসার্ট হবে। ওকে, তাহলে আশা করি করলে বুঝতে পারবেন। তাহলে এটা চলে যাবে এডিট ফাংশন, না এখানে প্রমোশন নামে একটা ফাংশন করে দেব, প্রমোশন ফাংশন। তাহলে প্রমোশন কপি করলাম, কপি করে আমি কন্ট্রোলার চলে যাচ্ছি, কন্ট্রোলারে নিচে একটা ফাংশন ক্রিয়েট করতেছি প্রমোশন। তো এখানে দেখেন যেহেতু এডিট ডাটা সেম থাকবে, তাহলে আমি এডিট ডাটা পুরোটা কপি করে নিয়ে আসতেছি, তাহলে আমাদের একটু সহজ হবে। এখানে দেখেন আমি পুরোটা কপি করে নিয়ে আসলাম। তো এই এডিটটাকে জাস্ট আমি করে দিচ্ছি প্রমোশন ফাংশনের নাম, আর সাথে স্টুডেন্ট আইডি নিয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে। ওকে, প্রমোশন দিয়ে দিলাম। আর এইখানেও জাস্ট অ্যাড ফর্মটার মধ্যে এখন পাস করবো না, এখন প্রমোশনের জন্য একটা আলাদা ফাইল ক্রিয়েট করে নেব। ওকে, তাহলে এটা আমি করে দিচ্ছি প্রমোশন স্টুডেন্ট, ফাইলের নাম প্রমোশন -স্টুডেন্ট। তাহলে এই নামে একটা আমি ফাইল ক্রিয়েট করব কোথায়, এই যে আমাদের স্টুডেন্ট রেজ নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের আন্ডারে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ফোল্ডারে, এই স্টুডেন্ট আন্ডারস্কোর রেজ, রাইট বাটনে ক্লিক, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, প্রমোশন স্টুডেন্ট ডট
blade.php। ওকে, সেভ করলাম। করার পরে এখন যদি আমি ব্রাউজারে রিলোড করে এই প্রমোশন বাটনটাতে ক্লিক করি, তো আমি কোনটা প্রমোশন করব দেখেন। তো আমি চাচ্ছি যে 2019-এর একটা স্টুডেন্ট 2 আছে, তো এটার যে কোনো একটা প্রমোশন করবো। তো এটা করতেছি মানে মাহফুজ আহমেদ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আমাদের অ্যাসাইন স্টুডেন্টে এখন 60টা রো আছে। যখন আমি প্রমোশন দিব তখন কিন্তু আমাদের আর একটা রো নতুন করে ক্রিয়েট হবে প্রমোশনের সময়, তার পুরাতন ডাটাটা থাকবে এবং নতুন করে আর একটা সে অ্যাসাইনের মতো হবে। ওকে, তাহলে আমি এটাতে ক্লিক করতেছি মাহফুজ। ক্লিক করলে সে আমাকে এই ফর্মটাতে নিয়ে আসছে, যে ফর্মটা আমি নতুন ক্রিয়েট করলাম, কিন্তু এর মধ্যে কোনো কন্টেন্ট নাই, যার কারণে ফাঁকা দেখাচ্ছে। তাহলে যে অ্যাড স্টুডেন্ট এর পুরোটা আমি কপি করতেছি, Ctrl+C, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের এই ফর্মটা চলে আসবে। দেখেন ফর্মটা আসলো। তো এখানে দেওয়া এডিট স্টুডেন্ট আর নিচে আপডেট হয়ে আছে, কারণ আমি এডিট ডাটা পাস করছি। ওকে, কারণ আমি যে সেম এয়ারটাই পাস করেছি। এখানে দেখেন কন্ট্রোলার থেকে এডিট ডাটা নামে। ওকে, তাহলে আমি এখানে জাস্ট একটু কন্ডিশনটা চেঞ্জ করে দেই, যে এখন যদি এডিট মোডে আসে তাহলে এটা এডিট স্টুডেন্ট না হয়ে আমি বলে দিচ্ছি প্রমোশন স্টুডেন্ট। ওকে, তাহলে যেন আমরা বুঝতে পারি যে এটা প্রমোশনের জন্য প্রমোশন স্টুডেন্ট। আর এখানে স্টুডেন্টের লিঙ্ক লিস্ট এটা ঠিক থাকবে। আর এখানে জাস্ট আমি নিচে বাটনটা করে দিচ্ছি, এডিট ডাটা যখন পাবে তখন এটা আপডেট না, এখন হয়ে যাবে প্রমোশন। ওকে, এখন ব্রাউজারটা রিলোড করব। তাহলে এটা হয়ে গেলো প্রমোশন স্টুডেন্ট, এটা প্রমোশন, অর্থাৎ এটা যেন বোঝা যায় প্রমোশনের এটা ফর্ম। ওকে, তাহলে এখন সে চেঞ্জ করবে ইয়ারটা এবং ক্লাসটা, আর সাথে ডিসকাউন্টও সে চেঞ্জ করতে পারে। বাকি ফিল্ডগুলো চেঞ্জ করার দরকার না, সে চেঞ্জ করবে না। আর যদি সে মনে করে ক্লাসের মনে করেন সে 4 থেকে 5-এ উঠবে এবং 5-এ সমাপনী পরীক্ষার জন্য তার নামটা শর্টকাট বা এদিক সেদিক করতে চাচ্ছে, তাহলে করতে পারবে। ওকে, আর নর্মালি এই 3টা ফিল্ডেই সে চেঞ্জ করবে, আর বাকিগুলো করবে না। ওকে, তাহলে এখন অ্যাকশনের রাউটটা চেঞ্জ করতে হবে। তাহলে এখন আমি কন্ডিশন দিব। তো এখানে কন্ডিশনও দেওয়ার দরকার নাই, এডিট ডাটা, তো এটা পুরোটা আমি এখান থেকে ফেলে দিচ্ছি। দেখেন জাস্ট এই পর্যন্ত রাখলাম। ওকে, তো এডিট ডাটা কন্ডিশন দেওয়ার দরকার নাই। এখানে আমি বলে দেব স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপডেট না, এখন প্রমোশন স্টোর দিতে পারি। তাহলে আমি আরেকটা রাউট ক্রিয়েট করবো, সেটা পোস্ট মেথডে অবশ্যই। তো এটা দেখেন কপি করতেছি, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রমোশন ডট স্টোর রাউট। ওকে, প্রমোশনটাও স্টোর হবে, এই জন্য স্টোর রাখলাম প্রমোশন ডট স্টোর। আর এটা করে দিচ্ছি পোস্ট মেথড, গেট মেথড আছে, এটাকে অবশ্যই পোস্ট মেথডে এখানেও স্টুডেন্ট আইডি নিয়ে যাবে। আর এই দুইটা ইউআরএল দেখেন, এই দুইটা যদি আমরা দুই রকম মেথড দেই, গেট মেথড এবং পোস্ট মেথড, দুইটা 2 রকম হয়, তাহলে এই দুইটা সেম ইউআরএল থাকলে অনেক সময় প্রবলেম হয় না। তাহলে এই ইউআরএলটা আমি চেঞ্জ করতেছি না আপাতত, বা এখানে স্ল্যাশ দিয়ে আপনারা প্রমোশনও দিতে পারেন, কিন্তু না দিলেও এরর ধরবে না। তাহলে এখানে দিলাম না মনে করেন, তাহলে এটা আমি কপি করব, কপি করে যে আমাদের ফর্মের রাউটের মধ্যে দিয়ে দেব স্টুডেন্টস রেজিস্ট্রেশন প্রমোশন ডট স্টোর, আর সাথে এডিট ডাটা এর স্টুডেন্ট আইডি নিয়ে যাবে। ওকে, আর এটা কোথায় যাবে, তাহলে এখানে আমি ফাংশনের নাম দিয়ে দিচ্ছি প্রমোশন স্টোর। ওকে, তাহলে প্রমোশন স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে Ctrl+S দিলাম এটা। আর এইখানেও আমি আমাদের এই যে আপডেটের এই পুরোটাই কপি করে নিয়ে আসতেছি। দেখেন এই যে আপডেটের যে ফাংশনটা আছে পুরোটাই কপি করলাম, কপি করে নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন স্টুডেন্ট আইডি পাস করলাম, সব কিছু ঠিক আছে, জাস্ট ফাংশনের নামটা একটু চেঞ্জ করতে হবে। এটা প্রমোশন স্টোর, এটা করে দিচ্ছি প্রমোশন স্টোর আপডেটটাকে। ওকে, আর এখানেও আমি ডিবি ট্রানজ্যাকশন ইউজ করলাম।
তো এখানে আমি বলে দিলাম, দেখেন ইউজার হোয়ার আইডি ইকুয়াল স্টুডেন্ট আইডি ফার্স্ট করলাম। তো এখানেও যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এখানে যদি সে চেঞ্জ করে আপডেট হবে। আপডেট হওয়ার পরে এইখানে কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। এখানে আবার নতুন করে অ্যাসাইন স্টুডেন্টে স্টোর হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি দিয়ে দিব এই যে স্টোরের ফাংশনের মতো নিউ অ্যাসাইন স্টুডেন্ট মডেল। ওকে, আর এইখানে আবার যেহেতু নতুন করে অ্যাসাইন হবে তাহলে এখানে আবার একটা স্টুডেন্ট আইডি ঢুকবে। তাহলে এখানে আমি দেখেন আবার $, অ্যাসাইন স্টুডেন্ট ভেরিয়েবল এর স্টুডেন্ট আইডি ইকুয়াল এই যে স্টুডেন্ট আইডি আমরা যেটা পাস করতেছি $, স্টুডেন্ট আইডি এটা দিয়ে দেব, তাহলেই হবে। ওকে, স্টুডেন্ট আইডি। তাহলে এটা নতুন করে আবার অ্যাসাইন হলো, আর বাকিগুলো যা আছে ঠিক থাকবে। তারপরে দেখেন ডিসকাউন্টের ক্ষেত্রেও আবার নতুন করে অ্যাসাইন হবে। তাহলে এটাও এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ফার্স্টটা রিমুভ করে এখানেও নিউ ডিসকাউন্ট মডেল ফাংশন দিয়ে দিলাম। ওকে, তো এই ক্ষেত্রেও আবার নতুন করে অ্যাসাইন স্টুডেন্ট আইডি যাবে। তাহলে এই যে ডিসকাউন্ট আন্ডারস্কোর স্টুডেন্ট ভেরিয়েবল এর অ্যাসাইন স্টুডেন্ট আইডি ইকুয়াল কি, এখন এই যে আবার এই অ্যাসাইন যেটা নতুন করে অ্যাসাইন হবে তার আইডি এখানে আবার তার লাস্ট আইডি আর কি আইডিটা যাবে। তারপরে এখানে আবার $, ডিসকাউন্ট স্টুডেন্টের ফি ক্যাটাগরি আইডি, এখানে যেহেতু রেজিস্ট্রেশন ফি আমি 1 পাস করে দেবো, যেটা আমরা স্টোরের সময় পাস করেছিলাম। দেখেন এই যে আমরা স্টোরে যখন স্টোর করছিলাম, স্টোরে যাচ্ছি, হয় এখানে দেখেন এই যে আমরা 1 পাস করেছিলাম। ওকে, তো এটা জাস্ট 1 দিয়ে দিলাম, কারণ আমরা ধরে নিলাম যে রেজিস্ট্রেশন ফি ইকুয়াল 1। আমরা ডাটাবেসে 1ই আছে মূলত রেজিস্ট্রেশন ফি। এটা আমি শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম, যেমন ফি ক্যাটাগরি, এই যে ফি ক্যাটাগরি রেজিস্ট্রেশন ফির আইডি হলো 1, এই জন্য আমরা 1 পাস করে দিচ্ছি। ওকে, তাহলে এটা আমাদের প্রমোশন হইলো। দেখেন প্রমোশনের সময় জাস্ট এই জায়গায় আমরা একটু চেঞ্জ করছি, এটা নিউ আবার নতুন করে অ্যাসাইন হইতেছে, আর এটাও নতুন করে অ্যাসাইন হইতেছে, আর এখানে এটার যেটা অ্যাসাইন হবে তার এখানে আইডি ঢুকবে, আর এখানে স্টুডেন্ট আইডি মূলত এই যে আমরা যে আইডিটা পাস করেছি। ওকে, তাহলে এই হলো চেঞ্জ। আর এখানে রিডাইরেক্ট করে ওই রাউটে নিয়ে যাবে ভিউ ফাইলে। আর এখানে ডাটা আপডেটেড না, এখানে বলে দেব ডাটা বা প্রমোশন সাকসেসফুলি, ডাটা প্রমোশন দিয়ে দিতে পারি, ডাটা আপডেটেড বা ডাটা প্রমোশন, স্টুডেন্ট প্রমোশন দিয়ে দেই। ওকে, স্টুডেন্ট প্রমোশন সাকসেসফুলি মেসেজ দিবে। ওকে, এখন দেখেন অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে আমাদের কয়টা ডাটা আছে। তো অ্যাসাইন স্টুডেন্টে যাচ্ছি, এখানে দেখেন 4টা রো আছে, এবং ডিসকাউন্ট স্টুডেন্টের মধ্যে কয়টা রো আছে দেখি, ডিসকাউন্ট স্টুডেন্টের মধ্যেও 4টা রো আছে। এখন আমি নতুন করে একটা প্রমোশন দিতে চাচ্ছি। তো এই স্টুডেন্টটা 2019 ইয়ারে আছে, তো আমি আরে আবার 20-এ নিয়ে যাচ্ছি, 2020, আর সে 2-তে আছে, আমি প্রমোশন দিয়ে তাকে 3-তে নিয়ে যাচ্ছি। এখন মনে করেন ডিসকাউন্ট সে 20% আছে, আমি পরের বছর বলে দিচ্ছি যে তার 0%, সে মনে করেন দরিদ্র ছিল, এখন বড় লোক হয়ে গেছে। ওকে, এখন আমি প্রমোশন দিলাম, দেখি এরর দেয় কি না। দেখেন স্টুডেন্ট প্রমোশন সাকসেসফুলি। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের 3-তে কিন্তু এতদিন ডাটা ছিল না, এখন 2020-এ আমি ডাটা নিয়ে আসছি। 2020 ক্লাস 3 যখন দিব, যেটা প্রমোশন করলাম, কিন্তু 3-র মধ্যে চলে আসছে। এই যে দেখেন এই লোকটা 3-তে চলে আসছে। আর এখানে যদি আমি ব্রাউজারটা রিলোড করি, এখানে দেখেন এই যে স্টুডেন্ট আইডি 6, এই যে স্টুডেন্ট আইডি 6, তার আরেকটা ইনসার্ট হইলো, কিন্তু তার ক্লাস আইডি এবং ইয়ার আইডি ডিফারেন্স। ওকে, এই যে এখানে ক্লাস আইডি তার 3, আর এটা হলো ওল্ড, তার মানে সে 2019-এ ছিল এরকম। তারপরে এখানে ইয়ার আইডি 2। ওকে, আর এখানেও আরেকটা নতুন করে অ্যাসাইন হলো। দেখেন এই যে স্টুডেন্ট অ্যাসাইন স্টুডেন্ট আইডি 5, এই যে নতুন করে যেটা ইনসার্ট হলো, এর
প্রাইমারি কি আইডি দেখেন এখানে ফার্স্ট, এই জন্য এখানে ফার্স্ট ইনসার্ট হয়েছে অ্যাসাইন স্টুডেন্ট আইডি ফার্স্ট, আর ফি ক্যাটাগরি আইডি 1, আর এখানে নতুন করে তার ডিসকাউন্ট আমি বলে দিলাম 0, অর্থাৎ সে আর ফিতে পড়বে না। ওকে, তার মানে আমাদের প্রমোশনটাও হয়ে গেল। আশা করি প্রমোশনটা বুঝতে পারছেন। এখন আমি এখানে একটা ডিটেলস বাটন নিব, সেটাতে ক্লিক করলে আমাদের পিডিএফটা জেনারেট হবে। আর পিডিএফের মধ্যে একটা স্টুডেন্টের আমরা রেজিস্ট্রেশনের সময় যতগুলো ইনফরমেশন নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন রেজিস্ট্রেশনের মধ্যে দেখাবো, অর্থাৎ জাস্ট ওইটাকে আমরা রেজিস্ট্রেশন কার্ডও বলতে পারি। প্রয়োজনে ছাত্র প্রিন্ট করে তার সাথেও রাখতে পারে। অবশ্য তার আইডি কার্ড থাকবে, আমরা আইডি কার্ডও জেনারেট করবো, আর রেজিস্ট্রেশন কার্ডও থাকতে পারে। ওকে, তাহলে আমরা পিডিএফটা একটু জেনারেট করে নেই। তাহলে আমি গুগলে যে সার্চ করব, নিকলাস লারাভেল পিডিএফ, এটা লিখে আমি সার্চ করব। তো সার্চ করার পরে সবার উপরে যে লাইনটা আসবে এটার মধ্যে আমরা ঢুকবো। ওকে, তো গিটহাবে ঢুকলাম। তো এখানে দেখেন কিভাবে পিডিএফের প্যাকেজটা ইনস্টল করতে হবে, এখানে দেওয়া আছে যে কম্পোজার রিকোয়ার। এই জিনিসটা কপি করে জাস্ট আমাদের কমান্ড লিখতে হবে। ওকে, এটা আমি কপি করব। ওকে, কপি করলাম। কপি করার পরে এখন আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাচ্ছি। হোম ফোল্ডার, abc_school, রাইট বাটনে ক্লিক করব, গিট ব্যাশ হেয়ার। ওকে, এখানে আমি রাইট বাটনে ক্লিক করে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখন কিবোর্ড থেকে এন্টার দেব, তাহলে আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। তো এটা একটু মোটামুটি সময় নিতে পারে, আর এটা নর্মালি ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। এক একজনের ইন্টারনেটের স্পিড এক এক রকম হতে পারে। ওকে, তো এটা যেহেতু একটু সময় নেবে, তো আমি ভিডিওটা রেকর্ডিংটা একটু পজ করে রাখতেছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়ে গেল। তো এখানে কিছু জিনিস মিসিং আছে, তো এটা মিসিং থাকলেও সমস্যা হওয়ার কথা না। ওকে, তারপর দেখেন এখানে যে কথা বলা হয়েছে, to start using Laravel, add service provider and packets on your config app.php. ওকে, কনফিগের আন্ডারে app.php এর মধ্যে এই জিনিসগুলো দিতে হবে। তো প্রোভাইডার্সের মধ্যে এটা কপি করে জাস্ট এই ক্লাসটা ইউজ করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফোল্ডার, কনফিগ, দেখেন অ্যাপের আন্ডারে কনফিগ প্রোভাইডার্স, অ্যাপ সার্ভিস প্রোভাইডার। ওকে, এটা মূলত কনফিগ এর আন্ডারে app.php। ওকে, এই যে আমাদের এটা মূলত এইখানে দেখেন কনফিগ আন্ডারে যে অ্যাপের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখেন যে এর মধ্যে এটা দিতে হবে যে প্রোভাইডার্স এর মধ্যে, তাহলে এর নিচে জাস্ট এটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে একটা কমা দিবেন। তারপরে যেটা দিতে হবে এই পিডিএফ এলিয়াসের আন্ডারে এটা দিতে হবে। তাহলে এটা আমি কপি করব, কপি Ctrl+C, তারপর দেখেন এখানেও জাস্ট আমি পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন একটু আমি ব্যাকে যাচ্ছি, এন্টার, তারপর আমি শুধু এই লাইনটা কপি করব। ওকে, পেস্ট করলাম, তারপর এখানে কমা। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখেন বিভিন্ন দেওয়া আছে, আপনি কিভাবে ইউজ করবেন না করবেন, এইভাবে ইউজ করতে পারবেন। তারপর এখানে এভাবে দেওয়া আছে। তো এটা জাস্ট একটু স্টাডি করবেন। তো আমি একবার সবার নিচে চলে যাব, নিচের এটা ইউজ করব। দেখেন সেট এই যে প্রোটেকশন এর নিচে এই জিনিসটা আমি কপি করব, অর্থাৎ আমাদের কন্ট্রোলারে ইউজ পিডিএফ এটা দিতে হবে, দেন বাকি এইভাবে করতে হবে। তো আমি এটা জাস্ট কপি করে রাখতেছি। কপি করে
যে আমাদের স্টুডেন্ট রেস কন্ট্রোলারের নিচে আমি জাস্ট আপাতত পেস্ট করে রাখলাম, তারপর এটা করতেছি। ওকে, তো আমি সেভ করে রাখলাম। তারপরে একটা জিনিস আমরা যেটা করব, কম্পোজার ডাম্প অটো লোড আমি একটা কমান্ড দেবো, অর্থাৎ যদি কোনো ফাইল মিসিং থাকে তাহলে সেটা হয়ে যাবে। কম্পোজার অটো লোড, এখন কিবোর্ড থেকে আমি এন্টার দেব, তাহলে আমাদের কোনো ফাইল মিসিং থাকলে সেটা হয়ে মানে আবার রিইনস্টল করে নেবে। ওকে, দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা কয়েকটা কমান্ড ইউজ করতে পারি। PHP artisan config cache, PHP artisan cache clear, PHP artisan view clear। অর্থাৎ কোনো একটা প্যাকেজ যখন আপনারা ইনস্টল করবেন এই কমান্ডগুলো করে নেবেন, তাহলে এরর দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ওকে, তাহলে এখন আমি পিডিএফ এর জন্য রাউট ক্রিয়েট করব এবং বাকি কাজটুকু করব। ওকে, তাহলে এই যে অ্যাপটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, কনফিগের অ্যাপ। তো এটা আমাদের দেখেন প্রমোশন স্টুডেন্ট ব্লেড, তো এটাও আপাতত ক্লোজ করে দিচ্ছি, দরকার নাই। তারপরে অ্যাসাইন স্টুডেন্ট মডেলটাও ক্লোজ করে দিচ্ছি, আর এটা হলো আমাদের ভিউ ফাইল। তো ভিউ ফাইল থেকে মূলত আমি একটা নতুন লিঙ্ক তৈরি করব। তো দেখেন এখানে আমাদের দুইটা টেবিল যেহেতু, তো প্রথম উপরের টেবিলটাতে আমি আরেকটা লিঙ্ক তৈরি করতেছি, তাহলে এটা কপি করব। উপরেরটা কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করলাম। তো এটার মধ্যে আমি জাস্ট টাইটেল দেব ডিটেলস, আর এটার বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি ইনফো, যেহেতু উপরেরটা আমাদের প্রাইমারি সাকসেস, আর এটা দিয়ে দিচ্ছি ইনফো। ওকে, বাটন ইনফো। তারপরে এটার ফন্ট অসামের আইকন ইউজ করব আমি আই। তারপরে এটা রেজিস্ট্রেশন প্রমোশন না, এখানে ডিটেলস দেব। ওকে, ডিটেলস, আর এখান থেকে আমি স্টুডেন্ট আইডি পাস করব, ঠিক আছে, ভ্যালু আর স্টুডেন্ট আইডি। তো এখানে ডিটেলস স্মল লেটারে ডিটেলস দিতে হবে। ওকে, এটা দিলাম। তো এই রাউটটা আমি এটা একটা পুরোটা এখান থেকে কপি করতেছি, কপি করে আমি নিচেও দিয়ে দিব আমাদের নিচের টেবিলটাতে, দুইটাতে যেহেতু আমাদের লাগে, তাহলে এখানে আমি একটা দিয়ে দিলাম, পেস্ট। ওকে, সেভ করলাম। তাহলে এখন সেভ করে ব্রাউজারটা রিলোড দিলে এরর দেবে, কারণ এই রাউট এখনও আমি ক্রিয়েট করিনি। তাহলে এই নামে একটা রাউট ক্রিয়েট করে নেব, দেখেন ডিটেলস নামে। তাহলে এটা আমি কপি করতেছি, উপরে একটা কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করলাম। তো এটা জাস্ট আমি করে দিচ্ছি ডিটেলস, ইউআরএলটা ডিটেলস, আর এখানে স্টুডেন্ট আইডি যাবে, আর এটা হবে আমাদের ডিটেলস স্টুডেন্টস রেজিস্ট্রেশন ডট ডিটেলস। এই যে এই রাউটটা দেখেন, সাথে ভ্যালু আর স্টুডেন্ট আইডি নিয়ে যাবে। ওকে, তাহলে এখানে জাস্ট দিয়ে দিলাম ডিটেলস। তাহলে এটা ফাংশনে নিয়ে যাবে, প্রমোশন না, তাই ফাংশনের নামও আমি করে দেবো ডিটেলস নামে একটা ফাংশন ক্রিয়েট করব, কন্ট্রোল এস। তাহলে এই ডিটেলস নামে আমাদের স্টুডেন্ট রেস কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে এটা হলো আমাদের, মনে করেন তার নিচে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন, আর এটার নাম দেব স্টুডেন্ট ডিটেলস নামে। ওকে, আর এটার ভিতরে আইডি ইকুয়াল এই যে আমরা স্টুডেন্ট আইডি যে আইডিটা পাস করেছি সেই আইডি, স্টুডেন্ট আইডি। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। ওকে, এখন জাস্ট আমি এখানে ডিডি করলাম, অর্থাৎ এই পর্যন্ত আসছে কি না চেক করব। আর এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন পিডিএফ জেনারেট করি নর্মালি আমরা আলাদা একটা ট্যাব ওপেন করি, দেন ওই ট্যাবের আন্ডারের মধ্যে পিডিএফটা ওপেন করি। তাহলে এখানে আমি দুইটারই একটা দিয়ে দিব, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করবো। ওকে, তাহলে এই যে ট্যাগের পরে জাস্ট আমি দিয়ে দিলাম টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক। ওকে, তাহলে এটা উপরেটাতেও দিয়ে দেবো, অর্থাৎ যখনই এই লিঙ্কটাতে ক্লিক করবে তখন আলাদা একটা নিউ ট্যাগ ওপেন হবে। ওকে, তাহলে এখানে দিয়ে দিলাম টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক।
ওকে, সেভ করলাম কন্ট্রোল এস, এবং আমাদের রাউটটাও সেভ করলাম, দেখেন কন্ট্রোল এস, আর এখানে ডিটেলস নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ওকে দিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখি কোনো এরর দেয় কিনা। রিলোড করলাম, তো রিলোড করার পরে এখানে একটা এরর দিচ্ছে অবশ্য, যে ইউজ পিডিএফ পাচ্ছে না, অর্থাৎ আমাদের পিডিএফটা উপরে সাপোর্ট দিতে হবে। এই যে আমরা এখানে ইউজ দিলাম, ইউজ পিডিএফ, তাহলে এটা সবার উপরে দিতে হবে। কন্ট্রোল এক্স দিয়ে এখানে জাস্ট আমি দিয়ে দেব ইউজ পিডিএফ। ওকে, ইউজ পিডিএফ কাট করলাম, অর্থাৎ আমি নিচে যেটা রাখছিলাম এটা মূলত উপরে সাপোর্ট দিতে হবে, ইউজ পিডিএফ। ওকে, এখন ব্রাউজারটা আমি রিলোড করব, করার পরে হ্যাঁ, এখন আমাদের কোনো এরর নাই। ওকে, তো এখানে দেখেন এটা একটু নিচের লাইনে চলে আসছে। তো আমাদের যে একটা ওয়ার্ড দিয়েছিলাম 12%, তো এটা 14% হয়তো বা করতে হবে, দেখি। তাহলে আমি টেবিলে চলে যাচ্ছি, এই যে টেবিল, দেখেন অ্যাকশনের মধ্যে আমি একটা ওয়ার্ড দিয়েছিলাম টেবিলের মধ্যে 12%, হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি 14%, এবং উপরেরটাও 14% দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা উপরের, আর এটা 14%, এবং উপরেরটাও 14%। ওকে, এটাও 14% করে দিচ্ছি, তাহলে আমাদের তিনটা এক লাইনে থাকবে 14% অ্যাকশনের ওয়াইডটা। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের এখন তিনটা এক লাইনে আছে। তো এটা হলো আমাদের ডিটেলসে, যখন এটাতে আমরা ক্লিক করবো তখনই আমাদের মতো পিডিএফটা জেনারেট হবে। যেমন আমি ডিটেলসে ক্লিক করলাম, সে আমাকে একটা নিউ ট্যাব ওপেন করে ওকের মধ্যে নিয়ে আসছে, তার মানে আমরা কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি। ওকে, তাহলে কন্ট্রোলারে আসার পরে এখন যেটা করতে হবে, দেখেন যে আমরা যে ফাংশনটা কপি করে রাখছি, তো এটা এই সিস্টেমে পাস করতে হবে। দেখেন এখানে যেটা করা হয়েছে, পিডিএফ লোড, পিডিএফ ডকুমেন্ট, আর ডেটা নিয়ে যাবে। তো এখানে এটা মূলত লোড ভিউ, মানে আপনি কোন জায়গায় পাস করতেছেন, যেরকম আমরা এখানে দেখেন আচ্ছা, আমি এটা একটু অন্যভাবে করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, এই পুরো ফাংশনটা আমি কপি করে কাট করে নিয়ে যাচ্ছি। এটা কাট করলাম, আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম গুগল থেকে, দেখেন যে এটা এখানে আমি কাট করে নিয়ে জাস্ট এই যে আমাদের এই ফাংশনের ভিতরে আমি পেস্ট করে দিব। ওকে, তো এটা আমাদের নিচেরটা এইভাবেই থাকবে, আর এটা মূলত পাস করা হয়েছে ভিউস ফোল্ডারের মধ্যে। তো এখানে লোড ভিউ, তা পিডিএফ নামে ফোল্ডার, দেন ডকুমেন্ট। তো আমরা মূলত এই ডিরেক্টরিতে পাস করব না, আমরা পাস করব দেখেন স্টুডেন্ট রেজ, এটা হলো রিসোর্স ভিউস ব্যাকএন্ড, ব্যাকএন্ডে আন্ডার স্টুডেন্ট ফোল্ডার, দেন স্টুডেন্ট রেজ। ওকে, তাহলে এখানে আমি করে দিচ্ছি ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ড ডট, তার আন্ডারে স্টুডেন্ট ফোল্ডার। ওকে, ব্যাকএন্ডের আন্ডারে হ্যাঁ স্টুডেন্ট, স্টুডেন্টের আন্ডারে স্টুডেন্ট আন্ডারস্কোর রেজ। ওকে, স্টুডেন্ট আন্ডারস্কোর রেজ ফোল্ডার, তারপরে ফাইলের নামটা দেবো। তো ফাইলের নামটা আমি স্টুডেন্ট ডিটেলসে দিতে পারি। ওকে, তাহলে এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট ডিটেলস। ডিটেলস স্টুডেন্ট হাইফেন ডিটেলস, হাইফেন পিডিএফ দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের দেখে যেন বোঝা যায় পিডিএফ। ওকে, তাহলে এই ফাইলটা দিব, আর এর মধ্যে ডাটা নিয়ে যাবে। তো ডাটার মধ্যে আমরা এই সিস্টেমে মূলত নিব না, আমরা ডাটা এর মধ্যে জাস্ট এখানে এয়ারে নিব, এয়ারের মধ্যে ডাটাগুলো ধরে নিয়ে আসবো। তো এখানে জাস্ট আমরা যেটা করবো, অ্যাসাইন স্টুডেন্ট মডেল, অ্যাসাইন স্টুডেন্ট হোয়ার কন্ডিশন দেবো, অর্থাৎ এই যে আমরা এডিট যখন করেছিলাম ওইটাই নিয়ে আসি আমি কপি করে, তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। দেখেন এই যে আমাদের এটা আমি পুরোটা কপি করে নিয়ে যাচ্ছি। এটা দিয়ে দিলাম, দেখেন অ্যাসাইন স্টুডেন্ট মডেল আর উইথ স্টুডেন্ট ডিসকাউন্ট, এই দুইটা ফাংশন পাস করে দিলাম। তো এটা পাস না করলে হয়, আমাদের মডেল থেকে সাপোর্ট নিয়ে নেবে। ওকে, তো দিয়ে দিলাম, দেওয়ার পরে স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট ইকুয়াল, এই যে স্টুডেন্ট পাস করলাম সেটা ফার্স্ট করলাম। তারপরে এটা কী নামে আমরা পাস করতে চাচ্ছি, তো এখানে আমরা
এডিট ডাটা নামে পাস করব নাকি যে কোনো নামে পাস করতে পারি। তো এডিট ডাটা নামে পাস করি বা ডিটেলস নামে পাস করি। ওকে, যেহেতু ডিটেলস নিচ্ছি তো ডিটেলস, তারপরে এই ডেটাটা আমরা এখানে পাস করে দিলাম। ওকে, আর নিচের এই যে এটা আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম এটা এখান থেকে ডিলিট। ওকে, তাহলে আমাদের এই ফোল্ডারের আন্ডারে স্টুডেন্ট ডিটেলস পিডিএফ নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সেই ফাইলের মধ্যে এই ডিটেলসটা নিয়ে যাবে যে ডেটা এখানে পাস করা হয়েছে। ওকে, তাহলে দেখেন এটা আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে আমাদের ফোল্ডারে চলে যাচ্ছি। এই আমাদের ফোল্ডার, রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা সেভ করব, স্টুডেন্ট ডিটেলস ডট পিডিএফ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম, Ctrl+S। এখন দেখি ব্রাউজারটা রিলোড করে ক্লিক করলে কি হয়, বা এখানে এটা তো অলরেডি আছে ওকে পর্যন্ত। এখন আমি রিলোড করলাম, তো রিলোড করার পরে আমাদের পিডিএফ পর্যন্ত আসছে, কিন্তু এখন আমাদের একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমি পিডিএফটা কীভাবে রিপোর্টটা জেনারেট করব, তো আমি মূলত চাচ্ছি, যেমন আমি যদি আপনাদের দেখাই তাহলে এইভাবে করতে চাচ্ছি, যেটা মনে করেন এখানে আমাদের পিডিএফটা এরকম আসবে। তো এখানে থাকবে আমাদের স্কুলের একটা লোগো, ওকে। তো এটা পিডিএফের বডি, তারপরে এখানে মনে করেন এখানে স্কুলের একটা লোগো, তারপরে এখানে স্কুলের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যা কিছু থাকবে, আর এখানে থাকবে স্টুডেন্টের পিকচারটা। দেন এখানে স্টুডেন্টের ইনফরমেশন একটা টাইটেল থাকলো, তারপরে স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশনগুলো শো করাবো, অর্থাৎ এই সিস্টেমে আমি চাচ্ছি। ওকে, তাহলে এরকম একটা নর্মাল ডিজাইন করব। তো এরকম ডিজাইনের জন্যে আমি একটা অবশ্য ডিজাইন করে রাখছি। আর পিডিএফের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় অনেক কিছু সাপোর্ট করে না, এই জন্য টেবিল ধরে ধরে কাজ করতে হয়। টেবিলটা আবার ঠিক কাজ করে, তো টেবিল দিয়ে আমি একটা ডিজাইন করে রাখছি অবশ্য, ওইটা আমি কপি করে নিয়ে আসব। এই পুরো জিনিসটা আমি কপি করতেছি, দেখেন। তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা কপি করলাম, কপি করে যে আমাদের স্টুডেন্ট ডিটেলস পিডিএফ যে ফাইলটা ক্রিয়েট করলাম এর মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এটা আমি কন্ট্রোল এখানে টি হেড, আচ্ছা হেড ক্লোজ হয়েছে, HTML, আচ্ছা একটু ওকে, জাস্ট HTML একটা অ্যাড নেওয়া হলো। তো এখানে আমি এটা টাইটেল দিলাম স্টুডেন্ট ডিটেলস। তো এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে কিছু জিনিস অবশ্য আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে একটা সিম্পল HTML এর ফাইল আমি ক্রিয়েট করলাম। ফাইলের মধ্যে আমি এখানে পাবলিক অ্যাসেট ব্যাকএন্ড পিডিএফ বুটস্ট্র্যাপ, তো এটা দেওয়ার দরকার নাই, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, লিঙ্ক পাথ লাগবে না। এখানে পিডিএফের মধ্যে কোনো বুটস্ট্র্যাপ কাজ করবে না অবশ্য, তো এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে এখানে দেখেন টেবিলের মধ্যে যে টেবিলটা আমরা ইউজ করছি, তো টেবিলের আমি কিছু স্টাইল করছি, টেবিল বর্ডার কলাপস, এটা আপনারা দেখে দেখে টাইপ করবেন। দেখেন এখানে জাস্ট এই কিছু টাইপ করা হয়েছে, এটা দেখে দেখে জাস্ট টাইপ করে নেবেন। ওকে, তো আমি কলাপস করলাম, কলাপস করার পরে আবার নিচে নামতেছি, জাস্ট এই জিনিসটা আপনারা দেখে দেখে টাইপ করে নেবেন। টেক্সট সেন্টার ইউজ করা হয়েছে সবগুলাতে।
ওকে, তারপরে আবার নিচে নামলাম, একটু গ্যাপটা কমিয়ে দিচ্ছি। ওকে, এটা সব ইন্টারনাল সিএসএস করা হয়েছে। ওকে, তারপর এটা গেল আমাদের হেডের ভিতর স্টাইলের মধ্যে সবগুলো সিএসএস করা হলো। এই যে দেখেন আমি আবার নিচে নামতেছি, তো এখানে জাস্ট একটা নর্মাল ডিজাইন করা হলো। এখানে আস্তে আস্তে নামতেছি, আপনারা একটু দেখে টাইপ করে নেবেন। তারপরে এখানে মূলত একটা ডিপ ক্লাস নেওয়া হলো কন্টেইনার। তো কন্টেইনারের আন্ডারে একটা ডিপ নেওয়া হলো ফর্ম রো। এখানে একটা আমাদের একটা বুটস্ট্র্যাপ সাপোর্ট দেওয়া ছিল, দেখি বুটস্ট্র্যাপটা পাবলিক ফোল্ডারের মধ্যে আছে কিনা। আচ্ছা, আমাদের মাস্টারের মধ্যে যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস যে ফাইলটা আছে, এটা আমরা উপরে সাপোর্ট দিয়ে রাখি। অনেক সময় পিডিএফে বুটস্ট্র্যাপ কোনো কাজ করে না, আবার করতেও পারে। তো এটা আমরা জাস্ট মাস্টারের এটাই এখানে সাপোর্ট দিয়ে রাখবো। তো এটা ছিল আমাদের লেআউটস ফোল্ডার। দেখেন মাস্টারের মধ্যে বুটস্ট্র্যাপ যেটা মিন ডট সিএসএস। ওকে, এই যে এই জিনিসটা জাস্ট আমি সাপোর্ট দিয়ে রাখতেছি। ওকে, তাহলে এটা আমি কপি করতেছি, কপি করে আমাদের পিডিএফের মধ্যেও সাপোর্ট দিয়ে রাখবো। এই যে ব্যাকএন্ড ফোল্ডার, তার আন্ডার থেকে প্লাগইনস যা আছে ওই জায়গা থেকে সে সাপোর্ট নিয়ে নেবে। ওকে, জাস্ট আমি টাইটেলের পরেই এখানে দিয়ে রাখলাম। ওকে, তাহলে এটা হলো আমাদের পিডিএফের সাপোর্ট দিয়ে নিলাম। আর এখানে উপরে জাস্ট এই ডিজাইনটা একটু দেখে দেখে টাইপ করবেন। আমি আস্তে আস্তে নামতেছি, টেবিলের সব করা হয়েছে THTH। তারপর দেখেন এখানে একটা কন্টেইনার নেওয়া হলো, বডির ভিতরে ডিপ ক্লাস কন্টেইনার। ওকে, তো এই কন্টেইনারের মধ্যে একটা ডিপ রো নিলাম। তো রোর মধ্যে কলাম ডি 12। ওকে, কলাম ডি 12-এর মধ্যে পরে আমি একটা টেবিল নিয়ে নিলাম, টেবিল ওপেন, টেবিল ক্লোজ। এর মধ্যে আমি টেবিলটাকে 3টা ওয়াইড দিলাম, একটা হলো 33%, তারপর একটা 63%, আর তারপর একটা আমি বলে দিলাম, দেখেন 3টা টিডি নেওয়া হয়েছে 33% আর 63%। ওকে, আর আমি টেবিল ওয়াইড টোটাল নিয়েছি 80%, মানে দুইটা মিলে আমি 80% দিয়ে দিলাম, অর্থাৎ দুইটা নেওয়া হলো। দেখেন এখানে ওকে, এখানে দেখেন। তো আমি যেটা করলাম, এখানে একটা টেবিল নিলাম, টেবিল ওয়াইড 80% আমি নিলাম। নেওয়ার পরে এখানে টিআর শুরু হইলো, টিআর ওপেন, টিআর ক্লোজ, আর এখানে টেবিল ক্লোজ পুরোটা। আর এখানে কলাম ডি দেখেন 12 ক্লোজ, আর এখানে এই যে ডিপ রোটা যেটা নিলাম, এই ডিপ রোটা এখানে ক্লোজ। ওকে, তারপর এখানে আবার একটা এটা দেখেন টিআরটা এখানে ক্লোজ হইলো। ওকে, এই ডিপটা, এটা ডিপ রোটা আরও পরে ক্লোজ। ওকে, ঠিক আছে। তো এখানে একটু বুঝেন, কন্টেইনার প্রথমে একটা ডিপ নিলাম, এটা একবার সবার শেষে ক্লোজ হয়েছে। তারপরে এখানে ডিপ রো নিলাম, ডিপ রোটাও আরও পরে ক্লোজ হয়েছে। তো এখানে জাস্ট ডিপ রোর আন্ডারে কলাম ডি 12 নিলাম। তারপরে এখানে একটা টেবিল নিয়ে নিলাম, এই টেবিলটা এখানে শেষ। টেবিলের আন্ডারে একটা টিআর নিলাম, আর টেবিলটার ওয়াইড নিলাম আমি 80%। তারপরে ওয়াইড ইকুয়াল প্রথমটা নিলাম একটা টিডি, ওয়াইড ইকুয়াল 33% নিয়ে নিলাম। আর এখানে টেক্সট সেন্টার ক্লাস ইউজ করা হয়েছে। তো এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে যে পাবলিক ব্যাকএন্ড ইমেজ ফোল্ডার, তার আন্ডারে রিপোর্ট স্কুল ইমেজেস। তো আমি মূলত এইভাবে করবো না, তো আমি একটা ইমেজ রাখছি স্কুলের জন্য, জাস্ট একটা স্যাম্পল ইমেজ, সেটা আপনারাও একটা ইমেজ নিয়ে নেবেন। তো এখানে দেখেন আমি পাবলিক ফোল্ডারে আন্ডারে একটা ইমেজ রাখছি, পাবলিক ফোল্ডার, তার আন্ডারে আপলোড ফোল্ডার, আপলোডের মধ্যে যে abc_school.png, অর্থাৎ এই ইমেজটা আমি এখানে দিয়ে দিব। তাহলে ইমেজের নাম হলো abc_school.png। আর এটা কোথায় আছে দেখেন, পাবলিক ফোল্ডার, তার আন্ডারে আপলোড ফোল্ডার, এর মধ্যে সরাসরি। তাহলে এখানে দিয়ে দিচ্ছি পাবলিক ফোল্ডার, তার আন্ডারে আপলোড ফোল্ডার। ওকে, আপলোড ফোল্ডার, তার আন্ডারে ইমেজেস না, সরাসরি আপলোডের মধ্যেই, আপলোডের মধ্যে ইমেজের নাম হলো, তো এখানে কনকেটিনেশন থাকবে না, জাস্ট এটা আমি ফাইলের নাম abc_school, abc_school.png। ওকে, এই ইমেজটা দিয়ে দিলাম, সেভ করলাম।
তারপর চাচ্ছি যে আমাদের স্কুলের নামটা দেওয়ার জন্য, তো এটা হলো আমাদের স্কুলের নাম। মনে করেন স্ট্রং ট্যাগের মধ্যে আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দেবো, এবিসি স্কুল। আর এটার অ্যাড্রেস কোথায়, তো আমি দিয়ে দিচ্ছি ঢাকা নতুন বাজার। ওকে, আর এটার ওয়েব অ্যাড্রেস, তো ওয়েব অ্যাড্রেস আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো আমি জাস্ট আমাদের ওয়েবসাইটটার অ্যাড্রেস দিয়েছি www.popularsoftbd.com। ওকে, জাস্ট এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন আরেকটা টিডি নেওয়া হয়েছে, এটা টেক্সট সেন্টার ক্লাস ইউজ করা হলো। আর এখানে একটা ইমেজ নেওয়া হলো, এটা এই ইমেজটা মূলত আমাদের স্টুডেন্টের ইমেজ। ওকে, তাহলে দেখেন আমি কন্ট্রোলার থেকে কি ডাটা পাস করছিলাম, এই যে ডিটেলস। ওকে, তাহলে এই ডিটেলসটা দিয়ে দিব। ডিটেলস ধরে ডিটেলসের মধ্যে যে আমাদের স্টুডেন্ট ফাংশন জয়েন এবং ডিসকাউন্ট জয়েন এটাও পাস করা হয়েছে। তাহলে আমি এখানে দিয়ে দেবো পাবলিক ফোল্ডার। আর এটা কোথায় আছে, এটা ব্যাকএন্ড ফোল্ডার না, এটাও আপলোড ফোল্ডার। ওকে, যেমন আপনাদের আবার একটু দেখাইতেছি, এখানে দেখেন যে পাবলিক ফোল্ডার, তার আন্ডারে আপলোড ফোল্ডার। ওকে, আপলোড ফোল্ডারের মধ্যে স্টুডেন্ট আন্ডারস্কোর ইমেজেস ফোল্ডারের নাম। তাহলে এখানে দিয়ে দিচ্ছি পাবলিক ফোল্ডার, তার আন্ডারে আপলোড ফোল্ডার, এর মধ্যে স্টুডেন্ট আন্ডারস্কোর ইমেজেস ফোল্ডারের নাম। দেন প্রোফাইল ভেরিয়েবল, না ভেরিয়েবল হবে যে ডিটেলস, ডিটেলস এর এই যে স্টুডেন্ট ফাংশন, দেন স্টুডেন্ট ফাংশনের ইমেজ। আর স্টাইল দুইটারেই আমি 100% ওয়াইড এবং হাইট নিলাম। ওকে, তাহলে আমাদের প্রথম এই টেবিলটা শেষ। তারপরে দেখেন নিচে আরেকটা কলাম ডি 12 নেওয়া হয়েছে, টেক্সট সেন্টার। তো এটার মধ্যে ফন্ট ওয়াইড এইভাবে স্টাইল করা হলো যে ফন্ট ওয়াইড বোল্ড, আর প্যাডিং টপ -25 পিক্সেল দেওয়া হয়েছে অর্থাৎ ডিজাইনের জন্য। তো এটা আপনারা দিয়ে নেবেন, পিডিএফের অনেক ক্ষেত্রে অনেক রকম ডিজাইন এদিক সেদিক হয়, তো এই জন্য মতো আমি এভাবে দিলাম। আর এখানে স্টুডেন্ট ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে টাইটেলটা, তো এটাও রাখতে পারি, বা অথবা স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এটাও রাখতে পারি। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডই রেখে দেই, স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড। ওকে, তারপর দেখেন এখানে আরেকটা, এখানে মূলত প্রতিটাই কলাম ডি 12 নেওয়া হলো। যেমন প্রথম কলাম ডি 12 মধ্যে এটার কাজ শেষ, তারপর আরেকটা কলাম ডি 12 নিলাম, এটার মধ্যেও কাজ শেষ, জাস্ট H5 নেওয়া হলো ট্যাগ। তারপরে আরেকটা কলাম ডি 12 নেওয়া হলো, এর মধ্যে একটা টেবিল নেওয়া হলো, টেবিলের বর্ডার 1 আর এটার ওয়াইড নেওয়া হলো 100%। আর এখানে টি বডি সরাসরি নিয়ে নিলাম, টি বডির মধ্যে TR। তো এখানে স্টুডেন্ট নেম দেওয়া হয়েছে। আর এখানে প্রোফাইল ভেরিয়েবল না, প্রতিটার মধ্যে আমাদের এই যে ডিটেলস ভেরিয়েবল। ওকে, তো ডিটেলস ভেরিয়েবলের প্রথমটা স্টুডেন্ট ফাংশন, তার নেম, তারপরটা হলো স্টুডেন্টের ফাদার্স নেম, স্টুডেন্টের মাদার্স নেম, তারপরে স্টুডেন্টের সেশন দেখানো হয়েছে। সেশন বলতেই আর কি ইয়ার যেটা, তো এখানে আমরা ইয়ারও দিতে পারি, ইয়ার বা সেশন যেটাই দেন সে ইয়ার দিয়ে দিলাম। তারপরে ক্লাস কি, আর এটা অবশ্যই সবগুলোতে ডিটেলস ভেরিয়েবল আমরা পাস করতেছি। ওকে, এখানে দেখেন স্টুডেন্ট আর ইয়ার, তো ইয়ারটা মূলত আমাদের সরাসরি অ্যাসাইন স্টুডেন্ট থেকে নিয়ে আসতেছি। তো অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে আমাদের আবার একটা ইয়ারের জন্য একটা জয়েন আছে, যেমন আমি চলে যাচ্ছি অ্যাসাইন স্টুডেন্ট মডেল, দেখেন এই যে আমরা ইয়ারের জন্য একটা জয়েন করেছিলাম, তো সেটাই দেখানো হয়েছে যে ডিটেলস এর ইয়ার ফাংশন, তারপরে তার নেম, তারপরে এখানে ক্লাস, এখানেও ডিটেলস ফাংশন, আর এখানে স্টুডেন্ট ক্লাস না, তখন এখানে আমাদের জয়েনটা হলো স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস। ওকে, স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস, তারপরে এর নেম, তারপরে ক্লাস দেখানো হলো, তারপরটা হলো আইডি নাম্বার, তাহলে এটা ডিটেলস স্টুডেন্ট এর আইডি আন্ডারস্কোর নাম্বার ফিল্ড, তারপর রোল নাম্বার। তো রোল নাম্বার সরাসরি ডিটেলসের মধ্যে, ডিটেলসের রোল নামে যে একটা ফিল্ড আছে, যেমন আমাদের অ্যাসাইন স্টুডেন্টে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমাদের একটা পিডিএফ জেনারেট হয়ে গেলে দেন আমরা ওই পিডিএফটা থেকে বারবার কপি করে নিব। এই জন্য আজকে আমাদের পিডিএফটা একটু প্রথম ডিজাইন করতেছি, একটু সময় লাগতেছে। যে অ্যাসাইন স্টুডেন্টের মধ্যে আমাদের রোল নামে একটা ফিল্ড আছে। ওকে, তাহলে সেই রোলটা এখানে শো হবে। তারপরে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার সরাসরি ইউজার্স থেকে নিবে, যে স্টুডেন্ট এর মোবাইল আন্ডারস্কোর নাম্বার না, ফিল্ডের নাম হলো মোবাইল আমাদের। ওকে, তারপরে দেখেন মোবাইল নাম্বার
অ্যাড্রেস, তো এটাও ডিটেলস ভেরিয়েবল যেটা আমরা পাস করছি। তো এখানে ডিটেলস, এটা মূলত এই ডিটেলসটা বা স্টুডেন্ট ক্লাস হয়েছে, এটা ডিটেলস, আর এটা ডিটেলস এর রোল, আর এটা ডিটেলস এর স্টুডেন্ট ফাংশন, দেন তার আইডি নাম্বার, কারণ আইডি নাম্বারটা ইউজার টেবিলের মধ্যে। ওকে, তারপরে এখানে ডিটেলস এর মোবাইল, আর এখানে ডিটেলস এর অ্যাড্রেস, তারপর ডিটেলস এর জেন্ডার, এই যে স্টুডেন্ট ফাংশন দেন জেন্ডার, তারপরে ডিটেলস এর রিলিজিয়ন। ওকে, তারপরে বার্থডে, ডিটেলস এর ডিওবি। ওকে, তো এটা দেখানো হইলো। দেখানোর পরে এখানে দেখেন একটা আই ট্যাগ নেওয়া হলো, স্টাইল ইকুয়াল আমি বলে দিলাম ফন্ট সাইজ 10 পিক্সেল, ফন্ট ফ্লোট রাইট ইউজ করলাম, আর এখানে প্রিন্ট ডেট ইকুয়াল ডেটের এই ফাংশনটা আমি ইউজ করলাম ডেট, তারপরে ডি ক্যাপিটাল লেটারের এম, তারপরে ক্যাপিটাল লেটারের ওয়াই। ওকে, আই ক্লোজ, তারপর আমাদের এই যে কলাম ডি 12, এই ডিপটাও ক্লোজ। ওকে, এই যে ডিপটা এখানে শুরু হলো, এই ডিপটাও ক্লোজ। তারপরে এখানে আমি একটা ব্রেক ইউজ করলাম, ব্রেক ইউজ করার পরে আর একটা কলাম ডি নিলাম, কলাম ডি 12, এর মধ্যে আমি একটা বর্ডার নিলাম যে 0 পিক্সেল, আগেরটা আমি বর্ডার নিলাম 1, আর এটা নিলাম 0 পিক্সেল, আর এটার ওয়াইড 100%। তারপরে এখানে টি বডি নিলাম, টি বডি শেষ টেবিলের, আর এখানে জাস্ট আমি দেখেন 3Dর মধ্যে 3টা ওয়াইড নিয়ে নিলাম, যে প্রথমটা 30%, দ্বিতীয়টা 30%, একবারে তৃতীয়টা 40%, ওটা আমি 100% কাভার দিয়ে দিলাম। আর চতুর্থটার টেক্সট অ্যালাইন আমি সেন্টার ইউজ করলাম, এটা স্টাইল করা হলো প্রতিটা। তারপরে এখানে একটা হরিজন্টাল রো নিলাম HR, এখানে আমি বলে দিলাম বর্ডার ইকুয়াল সলিড 1 পিক্সেল, আর ওয়াইড 60%, কালার 00, মার্জিন বটম 0 পিক্সেল, অর্থাৎ দেখে টাইপ করবেন আপনারা। তারপরে স্টাইল দিলাম পি ট্যাগের মধ্যে যে টেক্সট অ্যালাইন সেন্টার, এর মধ্যে আমি একটা দিলাম যে প্রিন্সিপাল ওর হেডমাস্টারের একটা সাইনের জন্য। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের পিডিএফটা কীরকম জেনারেট হয় তাহলে আমরা বুঝতে পারবো। দেখি কোনো এরর দেয় কি না। এই দেখেন আমাদের পিডিএফটা এরকম জেনারেট হইলো। ওকে, এটা হলো আমাদের স্কুলের লোগো, দেন এটা আমাদের স্কুলের ইনফরমেশনগুলো, আর এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড টাইটেল, আর এখানে স্টুডেন্টের ইমেজটা। ওকে, তারপর যেটা করা হলো দেখেন এই যে স্টুডেন্টের সবগুলো ইনফরমেশন এইভাবে আসলো। আসার পরে এখানে যে প্রিন্ট ডেট 5 জুলাই 2020। ওকে, তারপরে এখানে জাস্ট আমি এই ডিজাইনটার জন্য মূলত নিচে টেবিলটা নিলাম যে প্রিন্সিপাল ওর হেডমাস্টার সিগনেচার দিয়ে, তা এখানে সিগনেচারে একটা কলাম থাকবে। তো এটাই হলো আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড। ওকে, জাস্ট আমি এটা এভাবে ডিজাইন করলাম। তো ডিজাইনটা আপনারা একটু দেখে দেখে টাইপ করবেন পিডিএফটা। এটা একটু আবার আমি কলাপসটা করে রাখতেছি, একটু স্ক্রল করে আপনারা একটু আবার দেখে নেবেন লাস্টে সবার শেষে। তো কন্টেনার একটা ডিপ প্রথম একবার এর আন্ডারে সবগুলা। ওকে, তো কন্টেনার আন্ডারে একটা রো নেওয়া হলো, এই রোর আন্ডারেই সবগুলা মূলত। ওকে, তো রোর আন্ডারে কলাম ডি 12, এই 12 আন্ডারে মূলত এটা নেওয়া হয়েছে টেবিল। তারপরে আবার কলাম ডি 12 টেক্সট সেন্টার, এই যে এটা নেওয়া হয়েছে। তারপরে এই পর্যন্ত লেখলেন, লেখার পরে যে আবার কলাম ডি 12, এর নিচে একটা টেবিল নেওয়া হয়েছে বর্ডার 1, ওয়াইড 100%, আর এই টেবিলের মধ্যে আমাদের যাবতীয় ফিল্ডগুলো আমি নিয়ে নিলাম, আর ডিটেলসটা মূলত যেটা আমরা পাস করলাম কন্ট্রোলার থেকে। ওকে, তারপরে এখানে সবগুলো জয়েন করে করে ডিটেলসে যেটা লাগে সবগুলো আমরা জয়েন করে শো করাইলাম। তারপরে টেবিলের নিচে এই ডেটের জন্য এটা আমি নিলাম প্রিন্ট ডেট। তারপরে এখানে একটা ব্র্যাক দিলাম, দেখেন এই যে এই উপরে টেবিলটা থেকে নিচের একটা টেবিল, একটা ব্র্যাকের জন্য একটা ব্র্যাক ইউজ করলাম BR ট্যাগ। তারপরে তার নিচে আর একটা কলাম ডি 12 নিলাম, 12 নিয়ে নিচের টেবিলটার বর্ডার 0 রাখলাম। এটা মূলত একটা টেবিল নেওয়া হয়েছে এখানে নিচে, টেবিলটার পরে এইভাবে স্টাইল করা হয়েছে। অর্থাৎ আপনি পিডিএফে যখন কাজ করবেন সবসময় টেবিল নিয়ে কাজ করতে হয়, নইলে ডিজাইন CSS অনেক সময় কাজ করে না, স্টাইল কাজ করে না, তো যার জন্য এইভাবে করা হইলো। তারপর এটা আমরা এভাবে করলাম। ওকে, তাহলে এটা একটু দেখে দেখে টাইপ করবেন আপনারা। করার পরে আমাদের পিডিএফের ফরম্যাটটা এরকম আসলো, স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড। ওকে, তার মানে আমাদের দেখেন অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেলো। আগামী পর্বে আমরা রোল নাম্বারটা জেনারেট করব। তো আমাদের রোল নাম্বারের ফিল্ডটা দেখেন বাকি আছে। তো আমরা রোল নাম্বারটা জেনারেট করব অল স্টুডেন্ট চার্জ দিয়ে, যেমন এখানে যেরকম আমরা স্টুডেন্ট চার্জ দিতেছি। তো এইভাবে সার্চ করব, সার্চ করার পরে একটা ইয়ার এবং একটা ক্লাসের আন্ডারে যতগুলো স্টুডেন্ট থাকবে সবার একটা লিস্ট আসবে। দেন আমরা সবারই একসাথে রোল দিয়ে দিব, দিয়ে সবগুলো একসাথে আমরা মাল্টিপল ডাটা ইনসার্ট করে দেবো রোলের।
আর সেটা অ্যাজাক্সের মাধ্যমে করব, অবশ্য সার্চটা অ্যাজাক্সের মাধ্যমে করে নিয়ে আসবো। তো আগামী পর্বটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। তো সবাই ভিডিওটি পজ করে করে দেখবেন। তো আর এখানে উপরের স্টাইলটাও একটু আপনারা এইভাবে দেখে দেখে করবেন। দেখেন এই যে টেবিলের উপরে যে স্টাইলটা নেওয়া হয়েছে এটা জাস্ট একটু দেখে টাইপ করবেন। এই যে দেখেন এখানে জাস্ট এই স্টাইলটা নেওয়া হইলো, আমি আস্তে আস্তে করতেছি। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।